ওয়েলকাম টু এনএসইউ সাপোর্ট। তো আজকের থেকে অর্থাৎ 21শে আগস্ট থেকে আপনাদের অনলাইন অ্যাসাইনমেন্ট এবং টার্ম এন্ড এক্সামের ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে। ঠিক আছে, তো কাদের কাদের এই অনলাইন অ্যাসাইনমেন্ট এবং টার্ম এন্ড এক্সামিনেশানের ফর্ম ফিল আপ করতে হবে? যারা বিডিপি স্টুডেন্টস আছো, যাদের থিওরি ডিসেম্বর 2023 এবং 2024-এর ডিউ, এবং বিডিপি টার্ম এন্ড এক্সাম প্র্যাকটিক্যাল যাদের ডিউ আছে 2024 এবং জুন 2025, এবং ইউজিডিপি স্টুডেন্ট যারা অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট সিবিসিএসের যারা স্টুডেন্টস আছো, ঠিক আছে, যারা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ার, যাদের থিওরি ডিসেম্বর 2023-এর ফার্স্ট সেম, থার্ড সেম এবং ফোর্থ সেম বাকি আছে, এবং যারা জুন 2024-এর সেকেন্ড, ফোর্থ এবং সিক্স সেম বাকি আছে তাদের, এবং ইউজি সায়েন্স স্টুডেন্ট যারা আছে তাদের প্র্যাকটিক্যাল ডিসেম্বর 2024-এর অর্থাৎ সেমিস্টার 1, সেমিস্টার 3 এবং সেমিস্টার 5 যাদের আছে তাদের জন্য এই ফর্ম ফিল আপটি করতে হবে। ঠিক আছে, তো সুতরাং ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার প্রত্যেককেই কিন্তু ফর্ম ফিল আপটি করতে হবে, কারণ অনলাইন অ্যাসাইনমেন্ট এক্সাম এবং টার্ম এন্ড লিখিত পরীক্ষা যেটি তোমাদের অফলাইনে হবে সেটির জন্যই সেটির জন্যই ফর্ম ফিল আপটা বাধ্যতামূলক। এই এক্সাম ফর্ম ফিল আপের টাইম দেওয়া হয়েছে তোমাদের 21 তারিখ থেকে। 21 তারিখ দুপুর 2টো থেকে স্টার্ট হচ্ছে এবং 28 তারিখ অর্থাৎ 28শে আগস্ট দুপুর 2টো অবধি তোমাদের ফর্ম ফিল আপ চলবে। এই ওয়েবসাইট NSOUCEBDP.com। ঠিক আছে, তাহলে আমরা সরাসরি ওয়েবসাইটে গিয়ে দেখব কী করে আপনাদের ফর্মটা ফিল আপ করতে হবে। দেখো, এনএসইউ অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর একটি পপ আপ আপনাদের কাছে আসবে। সেই পপ আপটি কী করতে হবে? দেখো, এখানে লেখা আছে অনলাইন এক্সাম সাবমিশন ফর বিডিপি, ইউজিডিপি, সিবিসিএস টার্ম এন্ড এক্সামিনেশান 2023 এবং 2024। এই লিঙ্কটিতে ক্লিক করতে হবে। এই লিঙ্কটিতে ক্লিক করার পর একটি এরকম পেজ ওপেন হয়ে যাবে, যেখানে কি করতে হবে? ক্যান্ডিডেটে ক্লিক করতে হবে। ক্যান্ডিডেটে ক্লিক করার পর আরেকটি পেজ ওপেন হয়ে যাবে এরকম টাইপের। ঠিক আছে, তাহলে এইখানে এই যে আপনাদের পেজটা এখানে দেখতে পাচ্ছেন, এই পেজটার যে লিঙ্ক এটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। আপনারা ডাইরেক্টলি এই লিঙ্কে ক্লিক করে এইখানে চলে আসতে পারবেন। ঠিক আছে, এবার আসার পর আপনাদের কি করতে হবে? আসার পর আপনাদের এখানে দেখুন, এখানে একটা অপশান আছে যেটা কিনা সাইন আপ অপশান। ঠিক আছে, একদম নিচে দেখবেন সাইন আপ অপশান আছে, নিউ ইউজার ফর পোর্টাল রেজিস্ট্রেশন। এখানে আপনাদের ক্লিক করতে হবে। ঠিক আছে, সাইন আপে ক্লিক করার পর এখানে আপনাদের কি করতে হবে? এখানে আপনার এনরোলমেন্ট নাম্বার লিখতে হবে, টাইপ করতে হবে, এখানে রি এন্টার করতে হবে। ঠিক আছে, তাহলে একটি করে দেখাচ্ছি। দেখুন, এখানে এনরোলমেন্ট দেওয়ার সাথে সাথে আপনার নামটি চলে আসবে, এবং আপনাকে কি করতে হবে? এখানে ডেট অফ বার্থ, স্টাডি সেন্টার এবং অনার্সের সাবজেক্টগুলো সিলেক্ট করতে হবে। যেরকম স্টাডি সেন্টারে আপনারা যখন ক্লিক করবেন, সেখানে আপনাদের যে স্টাডি সেন্টার সেই স্টাডি সেন্টারের নাম এখানে দেখিয়ে দেবে, অর্থাৎ আপনি যে স্টাডি সেন্টারে ভর্তি হয়েছেন সেই স্টাডি সেন্টারের নাম এখানে আপনারা দেখতে পারবেন। ঠিক আছে, স্টাডি সেন্টার সিলেক্ট করতে হবে। তারপরে আপনাকে কি সিলেক্ট করতে হবে? অনার্সের সাবজেক্ট আপনাকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, এখানে অনার্সের সাবজেক্ট আপনারা সিলেক্ট করতে পারবেন। ঠিক আছে, আপনার যে সাবজেক্টটি সেই সাবজেক্টটি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। তারপরে আপনারা এখানে দেখতে পারবেন যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার, অর্থাৎ যেই মোবাইল নাম্বারটি আপনারা অ্যাডমিশনের সময় দিয়েছিলেন সেটি অটোমেটিক্যালি এখানে শো করবে। এটিকে আপনারা কোনো রকম চেঞ্জ করতে পারবেন না। ঠিক আছে, যদি এখন আপনার কাছে এই নাম্বারটি না থেকে থাকে তাহলে আপনারা কি করতে পারেন? একটা অল্টারনেটিভ নাম্বার এখানে দিতে পারেন। ঠিক আছে, এবং যাদের কাছে ধরুন অল্টারনেটিভ নাম্বার নেই বা দিতে চান না, তারা কি করবেন? তারা হচ্ছে স্টার 5খানা স্টার দিয়ে দেবেন। ঠিক আছে, আপনারা এটাকে স্কিপ করার জন্য 5টা স্টার দিতে হবে। ঠিক আছে, আপনার কিপ্যাড থেকে 5টা স্টার টাইপ করবেন। ঠিক আছে, তারপরে কি ইমেল আইডি, তো দেখুন যেখানে যেখানে স্টার মার্ক আছে সেগুলো কিন্তু বাধ্যতামূলক। ঠিক আছে, তো তারপরে ইমেল আইডি আপনাদের দিতে হবে। এই ইমেল আইডিতেই কিন্তু আপনাদের পাসওয়ার্ড আর হচ্ছে আপনার এনরোলমেন্ট নাম্বারটি চলে যাবে। ঠিক আছে, তারপর আধার নম্বর দিতে হবে। তারপর হচ্ছে এবিসি আইডি, যদি কারোর এবিসি আইডি আগে দেওয়া থাকে তাহলে অটোমেটিক্যালি এখানে শো করবে। যদি কারোর এবিসি আইডি না দেওয়া থাকে তাহলে কিন্তু এখানে ব্ল্যাঙ্ক দেখাবে। ঠিক আছে, এরপরে আপনাদের এখানে সাবমিট বাটনটিতে ক্লিক করতে হবে। সাবমিট করার সাথে সাথে আপনাদের ইমেল আইডিতে, অর্থাৎ যে ইমেল আইডিটা দেবেন সেই ইমেল আইডিতে আপনাদের এনরোলমেন্ট নাম্বার এবং পাসওয়ার্ডটি চলে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে
আপনার নাম চলে আসবে। ইওর ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড ফর এনএসইউ এক্সামিনেশান ফর্ম সাবমিশন পোর্টাল ইজ গিভেন বিলো, যেখানে আপনার এনরোলমেন্ট নাম্বার, ইউজার আইডি এবং পাসওয়ার্ড এখানে আপনারা পেয়ে যাবেন। ঠিক আছে, এরপরে কি করতে হবে, এখান থেকে আপনাকে পাসওয়ার্ডটি কপি করে নিতে হবে। এনরোলমেন্ট আইডি এবং ইউজার আইডি কিন্তু আপনাদের সেমই হবে। ঠিক আছে, পাসওয়ার্ডটি কপি করে বা কোথাও লিখে আবার আপনাদের সেম ওয়েবসাইটে চলে আসতে হবে। সেম ওয়েবসাইটে চলে আসার পর এইখানে আপনারা একটা লগ ইন অপশান দেখতে পারবেন, যেখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড চাইছে। এই যে ইউজার আইডিতে আপনাদের কি করতে হবে, মেলে যে ইউজার আইডিটা এসছে অর্থাৎ যে আপনার এনরোলমেন্ট নাম্বারটি এখানে টাইপ করতে হবে এবং যে আপনার পাসওয়ার্ডটি সেটা এখানে টাইপ করতে হবে। ইউজার আইডি এবং পাসওয়ার্ড টাইপ করার পর আপনাদের এখানে লগ ইনে ক্লিক করতে হবে। লগ ইনে ক্লিক করার পর আপনারা এখানে আপনার ছবি, এখানে নাম, আপনার স্টাডি সেন্টার, এনরোলমেন্ট নাম্বার এবং যে সাবজেক্টে আপনার অনার্স আছে সেটা দেখতে পাবেন। এরপরে নিচে আপনারা দেখতে পারবেন এখানে এক্সাম ফর্ম ফিল আপ ফেজ 1। ঠিক আছে, এই যে ক্লিক অপশানটি আছে এখানে আপনার ক্লিক করে আপনি আপনার এক্সাম ফর্মটা ফিল আপ করতে পারবেন এবং প্র্যাকটিক্যাল রেজাল্ট অর্থাৎ থার্ড ইয়ারের যারা আছো তাদের যদি কোনো সায়েন্সের সাবজেক্ট হয় এবং যদি আপনাদের কোনো প্র্যাকটিক্যাল এক্সাম হয়ে থাকে, ঠিক আছে, তো সেই থার্ড ইয়ারের প্র্যাকটিক্যাল এক্সামের মার্কস কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন। ঠিক আছে, তো যারা যারা থার্ড ইয়ারে পড়ছো অর্থাৎ থার্ড ইয়ারের ফাইনাল এক্সাম দিতে চলেছো তারা কিন্তু এখানে প্র্যাকটিক্যালের মার্কস দেখতে পারবে, আর যারা যারা সেকেন্ড ইয়ারে আছো তারা ফার্স্ট ইয়ারের মার্কস দেখতে পারবে। ফার্স্ট ইয়ারের স্টুডেন্টসরা কিন্তু কোনো রকম মার্কস দেখতে পারবে না। এরপরে কি করতে হবে, এরপরে এখানে এক্সাম ফর্ম ফিল আপের উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন যে এখানে আপনাদের যেই সাবজেক্টগুলির এক্সাম এবং অ্যাসাইনমেন্ট আছে সেই সাবজেক্টগুলি এখানে কিন্তু টিক করে আপনাদের সিলেক্ট করতে হবে। ঠিক আছে, তাহলে যারা হচ্ছে নন সায়েন্সের স্টুডেন্ট তাদের জন্য এখানে 8টা সাবজেক্ট থাকবে এবং যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের জন্য একটা প্র্যাকটিক্যাল এক্সাম হয়ে গেছে, সুতরাং এখানে 7টা থাকবে। ঠিক আছে, তো সেকেন্ড ইয়ার ফার্স্ট ইয়ারের জন্য আলাদা, এটা থার্ড ইয়ারের। তো আপনাদের এখানে কি করতে হবে, সিলেক্ট করতে হবে প্রত্যেকটা সাবজেক্টে। ঠিক আছে, প্রত্যেকটা সাবজেক্টে সিলেক্ট করার পর এখানে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। সাবমিট অপশানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে টার্ম এন্ড এক্সাম অর্থাৎ থিওরি যেটা রিটেন এক্সাম সেটা এবং অ্যাসাইনমেন্ট তার যে ফিস এখানে দেওয়া থাকবে। ঠিক আছে, টোটাল 7টা পেপার আছে। এখানে দেখো এখানে থিওরির জন্য 75 টাকা করে এবং অ্যাসাইনমেন্টের জন্য 30 টাকা করে। ঠিক আছে, প্রত্যেকটি পেপারে লাগবে। তো এখানে টোটাল 7টা পেপার আছে, 7টা পেপারে 75 টাকা করে থিওরির জন্য লাগছে, যেখানে টোটাল হচ্ছে 525 টাকা এবং 7টা পেপারে অ্যাসাইনমেন্টের জন্য লাগছে 30 টাকা করে, টোটাল 210 টাকা এবং সেশন 2 থিওরি এবং তোমাদের অ্যাসাইনমেন্ট মিলে এখানে লাগছে 200 টাকা। ঠিক আছে, তো টোটাল এখানে 935 টাকা থার্ড ইয়ার ইউজি থার্ড ইয়ার স্টুডেন্টসদের লাগছে যারা সায়েন্সের স্টুডেন্ট। ঠিক আছে, তো এরপরে কি করতে হবে, এরপরে এখানে পে নাওতে ক্লিক করতে হবে। ঠিক আছে, পেতে ক্লিক করার পর এখানে অনলাইন পেমেন্ট অপশানে সাবমিট করতে হবে। সাবমিট করার পর ওকে করতে হবে। ওকে করবার পর এখানে আপনারা অপশান পেয়ে যাবেন নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, আপনারা যার মাধ্যমে পেমেন্ট করতে চান। তো এখানে যদি ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড যেটা আপনি সিলেক্ট করতে চান সেটা সিলেক্ট করতে হবে। করার পর এখানে মেক পেমেন্টে গিয়ে আপনাকে পেমেন্ট করে দিতে হবে। ঠিক আছে, তো এইভাবে আপনি আপনার এক্সাম ফর্মটি সাবমিট করতে পারবেন এবং আপনার যে প্র্যাকটিক্যালের রেজাল্ট আছে সেটা দেখতে পারবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।